হ্যালো বন্ধুরা, সারাদিনের শুভেচ্ছা জানিয়ে সুপর্ণার রান্নাঘরে স্বাগত সকল বন্ধুকে। আজ আমি যে রান্নাটা এখন করব সেটা সকলে খুব সুস্বাদু হয়, মুখরোচক একটা ব্যাপার থাকে, সাংঘাতিক রকমের টেস্ট হয়। কিছু সেরকম কোনো দামি কোনো উপকরণ লাগে না, আর মাছটাও অন্যান্য মাছের তুলনায় খানিকটা সস্তাই বলা যেতে পারে। প্রথমে সর্ষের তেল গরম হলে পরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের কুচি, তারপর দিয়ে দিলাম রসুনের পেস্ট। এবার এটা একটু হতে দেব, খুব বেশি হওয়ার দরকার নেই। এবার কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দেব, দিয়ে এটাকে মশলা সেই ভাবতে খুব একটা যাবে না, যে বেসিক যে গুঁড়ো মশলা সেইগুলোই লাগে, সেটা একটু দেব। আর অন্য কোনো মশলা লাগবে না। দিয়ে দেবো এই যে পেঁয়াজটা একটুখানি বাকি ছিল, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিগুলো মোটামুটি টাইপের করেছি। তার কারণ হচ্ছে যে আমি সবটা মাছ রান্না করছি না, অর্ধেকটা মাছ রান্না করছি। অনেক রকম সেই দিনকে মানে যেদিন রান্না করছি, আজকেই আমি ভয়েসটা দিচ্ছি, সেই দিনই রাত্রিবেলায় সকালবেলা রান্না করেছি। তো অনেকগুলো পদ ছিল বলে সেই জন্য সব কিছুই কম কম পরিমাণে রান্না করেছি। হলুদ, নুন আর একটু লাল লঙ্কা তো দিতেই হবে। ঝাল ঝাল করা দরকার, কিন্তু আমি ঝাল করছি না। তার কারণ হচ্ছে ঝাল একটু এই বছরটা তো একটু খুব বেশি রিচ খাওয়া যাবে না। চারপাশ থেকে শোনা যাচ্ছে যে এই বছরটা একটু হালকা হালকা খাবার খাওয়া উচিত। তো দিয়ে দিলাম লোটে মাছ, সকলের প্রিয়। লোটের অনেক রকম পদ হয়, তো আমরা যেটা আমাদের বাড়িতে হয় সেটা হচ্ছে ঝুরি। আমি যতটা পরিমাণ মাছ কেনা হয়েছিল তার অর্ধেকটা পরিমাণ বেছে নিলাম, কেননা আবার সামনেই শিবরাত্রি আছে। তো ব্রত পালনের ব্যাপার ট্যাপার আছে, এক গাদা রান্না করলে তো হবে না। তারপর কে খাবে, কেননা সবটা উঠবে না, আজকে যেটা রান্না করছি সেটা সবটা উঠবে না, থেকে যাবে। ঢেকে দিয়েছিলাম। এবার দেখুন নরম হয়ে গিয়ে বেশ কিছুটা জল ছেড়ে গেল। আর আমি এর আগে একবার নেড়ে দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, হাত আটকানো ছিল বলে ওটা একটু নেড়ে দেখিয়ে নিয়েছিলাম। তবে কি, লোটে মাছকে বারবার উল্টে পাল্টে দেখার খুব বেশি প্রয়োজন হয় না, তার কারণ নিজের থেকে নিজস্ব একটা জল, যেরকম চিকেনের ক্ষেত্রে হয় সেরকম লোটে মাছেরও কিন্তু নিজস্ব একটা জল বেরোয়। আর যদি জল না ঝরিয়ে দেওয়া হয় তাহলে তো প্রচুর পরিমাণে জল, আমি না জলটা ঝরিয়েই দিয়েছিলাম যেহেতু, তার জন্য অতটা জল বেরোয়নি। এটাকে একটু টানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়েতেই কিন্তু নামাতে পারেন, এই পর্যায়ে নামালেও টেস্ট হবে। তা অনেকে আবার গোটা গোটা খায়, মানে যেরকমভাবে পিস পিস টুকরো সেইগুলো ভালো করে মশলা কষিয়ে সেইগুলোকে নাড়াচাড়া করে নিয়ে খায়। তবে আমাদের মানে এই বাড়িতে আমরা যারা পরিবারের সদস্যরা সকলেই এই ঝুরি, মানে যেটাকে বলে লোটের ঝুরি, সেটাই খেতে পছন্দ করি। আর লোটের ঝুরির একটা বিশেষ উপাদান হচ্ছে আদা। এবার আমি আদার কিমাটাকে এই লোটের মাছের মধ্যে দিয়ে দেবো। আমি আরেকটু টানাবো, তার আগেই কিন্তু এটাকে আদাটাকে দিয়ে দিতে হবে, কারণ আদার যে একটা ফ্লেভার সেটা ওই মাছটার মধ্যে না মিশলে ভালো লাগবে না। এটা একটা প্রধান উপকরণ। অনেক সময় আছে না যে ধনেপাতা ঘরে নেই, কিন্তু ধনেপাতা ছাড়া হবে, ধনেপাতা দিলে তো ভালো লাগবে, ধনেপাতা ছাড়াও হবে, কিন্তু আদাটা কিন্তু মাস্ট। পেঁয়াজ রসুন ছাড়াও হয়, অনেকের বাড়িতে পেঁয়াজ রসুন খান না যাদের, এরকম অনেকেই আছে পেঁয়াজ রসুন ছাড়া। অনেক আগেরকার দিনের মানুষ যখন নাকি, মানে আমাদেরও ঠাকুমা দিদিমাদের আগে প্রজন্ম যারা, সেই সময় কিন্তু পেঁয়াজ রসুনের চল কিন্তু বাঙালি পরিবারে খুব একটা ছিল না। তো তখন লোটে মাছ ছিল কি না আমার জানা নেই, কেননা আমরাও অনেক বড় হয়ে লোটে মাছ খাওয়া শিখেছি। কেননা সব জায়গায় সব কিছু পাওয়া যায় না, আমাদের কলকাতায় হয়তো পাওয়া যেত, আমার বাবা আনতেন না, সেই ব্যাপারটা ছিল। যাই হোক, এবার এই যে লোটে মাছটাকে এখন নামিয়ে নেওয়ার পালা, কারণ পুরো জল টেনে গেছে। এবার এটাকে নামিয়ে গ্যাস অফ করে নামিয়ে তুলে নিচ্ছি, আমি একটা বাটিতে তুলে নেব। আর আপনারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি রোববার দিনকে অনেকগুলো পদ রান্না করেছিলাম, তারই আরেকটা ভিডিও হচ্ছে এই লোটে মাছ, সেটাও দিয়ে দিলাম।
আর আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। আর একসাথে এগোবো আমরা, অনেক অনেক আশা রাখছি।